This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখেন টিভি9 বাংলা, আমি আছি আপনাদের সঙ্গে। ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাস্তবে আমরা সেটাই দেখছি। 2016-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত দাগীদের নামও প্রকাশ্যে আনলো এসএসসি। 1806 জন সেই তালিকায় আছেন। অনেক দাগেরই আবার তৃণমূলের সঙ্গে যোগও আছে। একেবারে শক্তপোক্ত শাসক যোগ পাওয়া গিয়েছে এই তালিকায়। চাকরি চোরে তৃণমূল কানেকশন। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নাম জলজল করছে দাগীর তালিকায়। আদালতের বিষয় বলে উত্তর এড়ানোর চেষ্টা পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে। নির্মল ঘোষকে নিশানা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। নান্টু ঘোষের যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কি ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। নিয়োগ দুর্নীতিতে প্রথম চাকরি গেছিল তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই মেলেনি। সেই অঙ্কিতার নামও রয়েছে দাগীর তালিকায়। অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকন্যা যে নিজের চেষ্টায় চাকরি পাননি তার প্রমাণ আরও একবার দিল এসএসসি। দাগীদের তালিকায় নাম তৃণমূলের 2 কাউন্সিলরের। রাজপুর সোনারপুর পুরসভার কুহেলি ঘোষ, বালুরঘাট পুরসভার দীপান্বিতা দেবসিংহ। পিছনের রাস্তা দিয়ে স্কুলে ঢুকেছেন, আবার তারাই মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। কুহেলি বলছেন আদালতের দ্বারস্থ হবেন। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে। দীপান্বিতা সামনেই আসেননি। দাগীর শিক্ষকের লুকোচুরি নিয়ে ঠেস স্থানীয় বিজেপির। আজকে জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে। লজ্জার বিষয়, তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি ছিলেন কবিতা বর্মন 2018 থেকে 2023, এই 5 বছরে। কবিতাও দাগী শিক্ষিকা, এখন অবশ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে। জেলা তৃণমূল সভাপতি বলছেন, বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের। মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্যের স্বামী শামসুদ্দিন আহমেদের নামও রয়েছে দাগীর তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন। ছেলে দাগী, মানতেই নারাজ শামসুদ্দিনের বাবা। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না, তৃণমূলের নেতা করে দিয়েছে। কোন নেতা করে দেয় না? পরীক্ষা না দিয়ে করেছে। পরীক্ষা দেয়নি মানে ও তো 2টো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। সবাই নাকি যোগ্য, তাহলে কোন লজ্জা মুখ লুকোচ্ছেন দাগীরা? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। চাকরি চোরদের একেবারে তৃণমূল কানেকশন। তালিকা লম্বা হচ্ছে ক্রমশই। খানাকুলের এক দম্পতির নাম জলজল করছে এই দাগীদের তালিকায়, যাকে বলে সপরিবার এখন চাকরিহারা। হুগলির এক ননদ বৌদিও এই দাগীর তালিকায়। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন শাহিনা সুলতানা 2018 থেকে 2023। সেই সময় খানাকুলের রাজহাটে হাই স্কুলে যোগ দেন শাহিনা। এখন জানা গেল শাহিনা দাগী। চাকরি সোজা পথে হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও রয়েছে শাহিনার। তবে বাড়ি গিয়ে শাহিনার খোঁজ পায়নি টিভি9 বাংলা। এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের শাহিনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা শাহিনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। শাহিনা দাদা নাইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি দাপুরের তৃণমূল নেতা। এই নাইমুলের স্ত্রী অর্থাৎ শাহিনা সুলতানার বৌদি নমিতা আদক। সেই নমিতা আদকের নামও এসএসসি দাগী শিক্ষকের তালিকায়। মানুষ দেখছে, জনগণ দেখছে যে তৃণমূলের নেতারা কিভাবে চাকরি বিক্রি করেছে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না। আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার।
পারিবারিক কানেকশন আরও আছে। দাগি দম্পতির খোঁজ মিলেছে খানাকুলে। দাগি তালিকায় 316 নম্বরের নাম খানাকুলে দাপুরের তৃণমূল নেতা বিভাস মালিকের। বিভাস হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য, তারকেশ্বর বিদ্যালয়ে পড়াতেন। বিভাসের স্ত্রী সন্তোষীর নামও দাগির তালিকায়। দাগি তালিকায় পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। অযোগ্য অজয়ের হুমড়িতম্বি অবশ্য তাতেও কমেনি। অজয় মাঝির খোঁজে তার বাড়িতে গেলে সেখানে TV9 বাংলার ক্যামেরা খুলতে দেয়নি ঘনিষ্ঠরা। খবর আসে তিনি পার্টি অফিসে আছেন, সেখানেও ঘিরে ধরে হুমকি দেয় অজয় মাঝির অনুগামীরা। পাশাপাশি আমরা গিয়েছিলাম স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে তার দেখাও পেয়েছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না। কারণ একটাই, কারণ পার্টি অফিসে তিনি যে দাপটের সাথে তার সাঙ্গপাঙ্গরা কথা বললেন আমাদের সাথে, যেন আর কিছুক্ষণ যদি আমরা থাকতাম তাহলে হয়তো এই যে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে, এটাও হয়তো বলতে পারতাম না। হ্যাঁ, ওই জন্য তৃণমূল নেতা ইছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহ নামও আছে দাগির তালিকায়। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইছা। অযোগ্য শিক্ষকের তালিকায় নাম হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। শাসক দলের এই সুবিধা নিয়ে কি অবৈধভাবে চাকরি? আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, শিক্ষামন্ত্রী উত্তর এড়াচ্ছেন, আমতা আমতা করছেন শাসক দলের সাংসদ। তুমিও দেখছো, আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে। ঠিক আছে, এদের নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। আমি এটা নিয়ে আর কি। তৃণমূলের বিড়ম্বনায় কি ফুটে উঠছে শতাব্দীর কথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের পরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। এসএসসি দুর্নীতি নিয়ে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করে পাল্টাবার তোপ দেখেছেন বিরোধী দলনেতা। কান টেনেছেন এবার মাথাটা টানুন। তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। 1804 জন দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসএসসি, যার মধ্যে অনেকেই শাসক দলের নেতা মন্ত্রীদের আত্মীয়। আবার কোনো নেতার নিজের নামই রয়েছে এই তালিকায়। এ নিয়ে বিরোধীদের লাগাতার তোপের মুখে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলি। নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বসেছেন কল্যাণ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। নিজের দিকে তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তারপরেই শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতোর। এসএসসি নিয়োগ দুর্নীতির সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বুঝিয়ে দিচ্ছে দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি থেকে রাজ্যের বিরোধী দলনেতাও রেহাই পাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওষুধে নতুন নিয়োগের পরীক্ষা থেকে বাদ পড়ল দাগি অযোগ্যরা। আদালতের গুতোয় একদিকে এসএসসিকে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হলো, আর সঙ্গে খুঁজে খুঁজে বাদ দিতে হলো অ্যাডমিট পেয়ে যারা দাগি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দেখা গেল 1806 জন দাগির মধ্যে পরীক্ষার আবেদন করে বসেছিলেন 1400 জন। অ্যাডমিট বাতিল না হলে হয়তো পরীক্ষাতেও বসতেন এই দাগিরা।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না 2016 প্যানেলে থাকা চিহ্নিত অযোগ্যরা। সুপ্রিম কোর্ট এই নির্দেশের পরেও আবেদন প্রক্রিয়ায় কোনো ছাঁকনি রাখেনি এসএসসি। ফলে তথ্য গোপন করে সহজেই পরীক্ষায় অংশ নিতে পারতেন ওই দাগি অযোগ্যরা। এমন আশঙ্কার কথাই প্রথম সামনে এনেছিল TV9 বাংলা। এই অ্যাপ্লাই নাও সিস্টেমে গেলেই কিন্তু এই ক্যান্ডিডেট আইডির মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে এইভাবে একটা স্ক্রিনে, এবং সেখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা সরাসরি দেখা যাচ্ছে। ফলে এখানে মূলত দুটো বিষয়ে অবকাশ থেকে যাচ্ছে। এক, যে 10 নম্বর গ্রেস মার্ক বা 2016 ক্যান্ডিডেট কেউ তিনি যদি সেটা জানাতে চান তাহলেই কিন্তু এসএসসি জানতে পারবে যে ইনি 2016 যোগ্য শিক্ষক। কিন্তু কেউ যদি তার এই পরিচয় গোপন করে যান তাহলে কিন্তু তিনি সহজেই একজন দাগি ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লাই করে দিতে পারবেন, আবেদন করে দিতে পারবেন। TV9 বাংলার আশঙ্কা যে 100% সত্যি ছিল তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল চিহ্নিত অযোগ্যদের তালিকা সামনে আসার পর। দেখা গেল দাগিদের অনেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়ে বসেছিলেন, এমনকি তারা পেয়ে গিয়েছিলেন অ্যাডমিট কার্ড। অবশেষে দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন, রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েও দিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মোট 1400 দাগি অযোগ্যের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলিয়ে বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা 2160। অনেক ক্ষেত্রে একই দাগি অযোগ্য চাকরিপ্রার্থী দুটি বিভাগেই আবেদন করেছিলেন। দাগি অযোগ্যের সংখ্যার তুলনায় বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি। বিরোধীদের অভিযোগ, আবারও ঘুরপথে দাগিদের পরীক্ষায় বসাতে চাইছিল রাজ্য। দাগিদের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে যাওয়া তার বড় প্রমাণ। অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। 2016 এসএসসির নিয়োগ বাতিল করে নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল দাগি অযোগ্যরা যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু তারপরেও দাগিদের হাতে পৌঁছে গিয়েছিল অ্যাডমিট কার্ড, যা বাদ দিতে দরকার পড়ল সুপ্রিম কোর্টের আরও এক ধাক্কা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হলো তাদের অ্যাডমিট কার্ড। তারা যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাহলে এই পরীক্ষা কলুষিত হতো, ভবিষ্যতে মামলার অবকাশ থেকে যেত। কোনো ক্রমে শেষ মুহূর্তে বাদ পড়লেন 1400 দাগি শিক্ষক। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।